স্বামীর মৃত্যু, সন্তানদের ভবিষ্যতের দুশ্চিন্তা আর জীবনের অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে এক নিকট আত্মীয়ের মাধ্যমে গৃহ পরিচারিকার কাজ মেলে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে। এরপর থেকে বেগম জিয়ার ব্যক্তিগত কাজে সাহায্য করতে করতে তার একজন বিশ্বস্ত কর্মী হয়ে ওঠেন ফাতেমা বেগম। 2018 সালে স্বেচ্ছায় বেগম জিয়ার সঙ্গে থেকেছেন কারাগারেও। একজন কারাবন্দীর সঙ্গে গৃহ পরিচারিকা কারাগারে থাকা নিয়ে সে সময় রাজনৈতিকভাবে নানান বিতর্ক হলেও তা পাত্তা দেননি ফাতেমা। বেগম জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে থাকলে তিনিও থেকেছেন হাসপাতালে। এর আগে 2013 সালের 29 ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে আন্দোলনে বেগম খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ের সামনে আটকে দেয়া হয়েছিল। তখনও পতাকা হাতে বেগম জিয়ার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ফাতেমাকে। সম্প্রতি বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গেলে সেখানেও সফর সঙ্গী হয়ে লন্ডনে গিয়েছেন তিনি। একজন গৃহ পরিচারিকা হয়ে ভালোবাসার অনন্য নজির স্থাপন করেছেন ভোলার মেয়ে ফাতেমা বেগম। পরিবার সূত্রে জানা গেছে 2003 সালের শেষের দিকে পারিবারিকভাবে ফাতেমার বিয়ে হয় একই ইউনিয়নের গুড়ামিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ হারুন লাহারির সাথে। হারুন পেশায় একজন কৃষক ছিলেন। মেঘনা নদীর কোলে জেগে ওঠা চরে চাষাবাদ করে চলত তাদের সংসার। হঠাৎই নানান রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন ফাতেমার স্বামী। অভাবের সংসারে স্বামীকে যথাযথ চিকিৎসা করাতে পারেননি ফাতেমা। এরপর 2008 সালে স্বামীহারা হন ফাতেমা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। স্বামীর মৃত্যুর পর ছোট ছোট দুই সন্তানকে নিয়ে পড়েন দুঃখের সাগরে। একদিকে তাদের ভরণ পোষণ, অন্যদিকে ভবিষ্যতের চিন্তা। দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে 2009 সালে কাজের খোঁজে পাড়ি জমান ঢাকায়। একই বছর এক আত্মীয়ের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে গৃহ পরিচারিকা হিসেবে কাজের সুযোগ মেলে। জানা গেছে কয়েক বছর আগে সংসারে অভাবের তাড়নায় ঢাকা গিয়ে খিলগাঁওয়ের ভুইয়াপাড়া এলাকায় চায়ের দোকান দেন ফাতেমার বাবা রফিজুল হক। রফিজুল হকের মেয়ে বেগম খালেদা জিয়ার গৃহ পরিচারিকা থাকায় 2 দফায় হামলা চালিয়ে তার চায়ের দোকান গুড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। পরবর্তীতে জীবন বাঁচাতে ভোলায় ফিরে যান ফাতেমার বাবা। দীর্ঘ 16 বছর ধরে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে গৃহ পরিচারিকা হিসেবে কাজ করেছেন ফাতেমা। তিনি বেগম জিয়ার সার্বক্ষণিক দেখাশোনা সহ সময় মতো ওষুধ খাওয়ানো এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো বেগম জিয়াকে স্মরণ করিয়ে দেন, ঠিক যেন তার ছায়াসঙ্গীর মতো। কঠিন থেকে কঠিনতর সময়ে ছায়ার মতো বেগম জিয়ার পাশে থেকে প্রশংসায় ভাসছেন এই ফাতেমা বেগম। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।